আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2026 পরীক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের অনুচ্ছেদ, বাংলা দ্বিতীয় পত্র যে তোমাদের পরীক্ষাটা হবে, অর্থাৎ বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের যে তোমাদের পরীক্ষাটা হবে, সেই বইয়ের মধ্যে কিন্তু আমরা জানি যে 30 নাম্বার থাকে এমসিকিউ, অর্থাৎ 30 নাম্বার থাকে সঠিক উত্তর, এবং কিন্তু থাকে 70 নাম্বার থাকে কিন্তু থাকে লিখিত। তো 70 নাম্বার লিখিতর মধ্যে 1 নং প্রশ্নে, অর্থাৎ লিখিতর মধ্যে কিন্তু 1 নং প্রশ্নের মধ্যে কিন্তু থাকে 1 নঙে কিন্তু থাকে অনুচ্ছেদ, 1 নঙে কিন্তু থাকে অনুচ্ছেদ, এবং এটার মান কিন্তু, অর্থাৎ এই অনুচ্ছেদের জন্য তোমরা কিন্তু 10 নাম্বার পাবে খুব সহজেই। তো আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল নিজস্বভাবে একটি কিন্তু সাজেশন তৈরি করেছে। তোমরা যারা সেই সাজেশনটি নিতে চাচ্ছ, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা নিচ্ছি। এই সাজেশনটি যারা নিতে চাচ্ছ একদম অল বিষয়ের, তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা নিচ্ছি। আশা করতে পারি যারা এই সাজেশনটি তোমরা নিবে, তোমরা সর্বাধিক কমন পাবে, খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। তো দেখো, আমরা অনুচ্ছেদ যেহেতু তোমাদের পরীক্ষাতে 1 নঙে থাকবে, ঠিক আছে, তো 1 নঙে থাকবে, আর এটাতে কিন্তু মান থাকবে 10 নাম্বার, কিন্তু তো এটাতে খুব সহজে পাবে। তো অনুচ্ছেদ মাত্র আমরা তোমাদের জন্য মাত্র 5টা অনুচ্ছেদ দিয়েছি। এই 5টা অনুচ্ছেদ যে স্টুডেন্ট ভালো করে শিখতে পারবে, অবশ্যই আমি আশা করতে পারি সে কিন্তু 100% সে কিন্তু এখান থেকে 5টা থেকে কমন পাবে একটা। তো এখন কথা হচ্ছে, তোমাদের মনোযোগ সহকারে আজকে ভিডিওটা দেখতে হবে। আমি তোমাদেরকে বলে দিব কিভাবে তোমাদের লিখতে হবে। তো 1 নম্বরে দেখো দিয়েছি জুলাই বিপ্লব 2024। তো জুলাই বিপ্লব 2024টা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই জুলাই বিপ্লবটা তোমাদের পড়তেই হবে, কারণ এটা কিন্তু যেহেতু এই জুলাই বিপ্লব 2025 সালে দাখিল পরীক্ষায় আসেনি, 2026 সালে কিন্তু দাখিল পরীক্ষায় এই জুলাই বিপ্লবটা থাকার অনেক সম্ভাবনা রয়েছে। তো যে কারণে আমি বলবো এটা কিন্তু একটু ভালো করে শেখার চেষ্টা করবো। আমি স্টার্ট দিয়ে দিলাম, এটা একটু ভালো করে লেখার চেষ্টা করবা। জুলাই বিপ্লব আমরা জানি 2024 সালেই কিন্তু জুলাই বিপ্লব শুরু হয়েছিল জুলাই মাসে। এটা ভালো করে শিখবা। জুলাই বিপ্লব নিয়ে তোমাদের অলরেডি গাইডে কিন্তু আছে, আর যাদের তোমাদের গাইড নেই, তোমরাও কিন্তু এটা খুব সহজেই মোবাইলের মধ্যে তোমরা গুগলে সার্চ দিলে জুলাই বিপ্লব সম্পর্কে একটা কিন্তু তোমরা অনুচ্ছেদ লিখতে পারবে, ঠিক আছে। আর অনুচ্ছেদ তোমরা জানো যে অনুচ্ছেদ শব্দের অনুচ্ছেদ শব্দের যদি আমরা ইংলিশ শব্দ দেখি, তাহলে কিন্তু এটার অনুচ্ছেদ শব্দের অর্থ হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ যেভাবে লিখতে হয়, অনুচ্ছেদও কিন্তু ঠিক সেভাবেই লিখতে হয়। অর্থাৎ প্যারাগ্রাফটা তুমি বাংলায় লিখো, দুঃখিত, ইংলিশে লিখো, অনুচ্ছেদটা তুমি বাংলায় লিখো। খুবই সহজ অনুচ্ছেদ লেখা, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দাঁড়াও। তারপরে দেখো 2 নাম্বার নারী শিক্ষা, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও ভালো করে শিখবা। তারপরে 3 নাম্বার দিয়েছি শিষ্টাচার, এটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষার জন্য, শিষ্টাচারটা ভালো করে শিখবা। অর্থাৎ যেগুলো দিয়েছি এই পাঁচটাই অনেক অনেক ইম্পর্ট্যান্ট। তারপরে দিয়েছি বিজয় দিবস, অনেক ইম্পর্ট্যান্ট বিজয় দিবসটাও। এবং সর্বশেষ দিয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক আছে। তো মূল কথা হচ্ছে যে আমরা এখানে যে 5টা দিয়েছি, এই 5টা যে স্টুডেন্ট ভালো করে শিখতে পারবে, সে পরীক্ষায় শতভাগ কমন পাবে। তো এখন কথা হচ্ছে আমি কিভাবে লিখব। অনেকেই আছে যে পরীক্ষায় যাওয়ার পরে সে লিখতে পারে না। তো এটা আমি একটু বলি, এই যে অনুচ্ছেদগুলো রয়েছে, অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ যেটাই বলো না কেন, অনুচ্ছেদের ইংলিশ শব্দ হচ্ছে প্যারাগ্রাফ। তো অনুচ্ছেদটা যে তোমাদের পরীক্ষায় লিখতে হবে, এটা লেখার জন্য তোমাদেরকে একটা টেকনিক শিখাচ্ছি। শুধু আজকের জন্য না, আজীবনের জন্য একটা টেকনিক শিখাচ্ছি, যে টেকনিকটা তোমরা মনে রাখলে পরীক্ষায় অনায়াসে লিখতে পারবে। তো দেখো, এই যে 5টা দিয়েছে, এগুলো অবশ্যই যারা পড়বে এখান থেকে কিন্তু সে পরীক্ষায় 10 নাম্বার কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে, 10 নাম্বার কমন পাবে। এখন ধরো তুমি, আমি আশা করতে পারি এখান থেকে 10 নাম্বার কমন পাবে। তো তোমরা ধরো যে কোনো একটা পরীক্ষায় গেলা, যাওয়ার পরে সেখানে তোমরা কমন পাও নাই, যে অনুচ্ছেদ আসছে, যে অনুচ্ছেদটা তুমি কমন পাও নাই, অর্থাৎ তুমি সেটা বাসা থেকে শিখে যাও নাই, কোনো সমস্যা নেই। তুমি যেভাবে পারো তোমার মতো যদি তুমি লিখতে পারো, তাহলেও কিন্তু তুমি পাবে, ঠিক আছে। তাহলে কিন্তু তুমি 6, 7, 8 অনায়াসে পাবে, আমি আশা করতে পারি। তো কথার কথা, তুমি যদি ধরো এই যে জুলাই বিপ্লব রয়েছে, জুলাই বিপ্লব 2024, এটা কি তোমার কি নতুন করে পড়তে হবে? বইয়ে কি এটা তোমার নতুন করে পড়তে হবে? তুমি কিন্তু অনায়াসে এটা বলতে পারবে আসলে জুলাই বিপ্লবে কি হয়েছিল। আমরা এই কথাটা যদি একটু বিস্তারিত লিখি, তাহলে কিন্তু একটা অনুচ্ছেদ হয়ে যাচ্ছে, মানে প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে। তো জুলাই বিপ্লব ঘটনাটা লিখতে পারো যে 2024 সালে জুলাই মাসে ছাত্রছাত্রীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা কোটা আন্দোলন করেছিল, অর্থাৎ সকলকে সমানভাবে চাকরি বা যে কোনো জায়গায় সমান সুবিধা পাওয়ার জন্য, যাতে কোটাটা না থাকে, অর্থাৎ অনেকে রয়েছে যাদের অগ্রাধিকারটা বেশি থাকে, এগুলো নিয়ে। তো তারপরে এভাবে অনেকজনকে হত্যা করা হয়েছিল জুলাই বিপ্লবে 2024 সালে।
এবং আমরা কি দেখেছি 2024 সালে 5 আগস্ট যে শেখ হাসিনা ছিল তৎকালীন প্রধানমন্ত্রী, সে কিন্তু দেশ থেকে পালিয়েছিল। তো মোটামুটি এভাবে তোমার ইচ্ছা মতো তুমি লিখলে কিন্তু হয়ে যাবে, জুলাই বিপ্লব লিখতে পারবে। তো বই থেকে শিখলে আর কি তুমি একটু গুছিয়ে লিখতে পারবা। আর যদি বই থেকে অনেক সময় কমন নাও পড়ে, তোমরা কিন্তু নিজেরা বানিয়ে লিখতে পারবা। তো নারী শিক্ষা কি, নারী শিক্ষা নিয়েও তোমরা কিন্তু অনায়াসে তোমরা অনুচ্ছেদ লিখতে পারবা। তোমরা পরীক্ষায় নারী শিক্ষা যদি আসে, তোমরা অবশ্যই পড়ে যাবে, আমি সকলকে পড়ার জন্য বলছি। তবে মনে করো যে নারী শিক্ষা আসলো, তুমি নারী শিক্ষা কি সেটা তো বুঝতে পারছো। নারী শিক্ষা, নারীদের সম্পর্কে কিছু বললা বা কিছু লিখলা, ঠিক আছে, নারীদের সম্পর্কে তুমি কিছু লিখলা যে তাদেরকে সম্মান করতে হবে, তারা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা তারা যদি না থাকে তাহলে পৃথিবী সামনের দিকে অগ্রসর হবে না। তো এভাবে তুমি যে কোনো বিষয় লিখতে হবে, ঠিক আছে। তারপরে শিষ্টাচারটা তুমি লিখতে পারবো অনেক, এগুলো নিয়ে অনেক লেখা যায়। তো এখন প্রশ্ন হলো যে তোমরা বিজয় দিবস, আমরা জানি 16 ডিসেম্বর বিজয় দিবস, মাতৃভাষা দিবস, এটা 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অর্থাৎ এগুলো নিয়ে কিন্তু আমরা সারাদিন বসে বসে লিখতে পারবো, যারা একটু মানে পড়ালেখা করে। আর যারা নাও পড়ালেখা করো, তোমাদের কিন্তু এগুলো কিন্তু অনায়াসে পারবে। তো অনেকে আমাকে এই কমেন্টে অনেক সময় জানিয়েছে যে কয় পৃষ্ঠা লিখতে হবে, এগুলো নিয়ে কিন্তু অনেকে একটা বিভ্রান্ত হয়ে থাকো। তো এগুলো মূলত দেখো, তোমার মোটামুটি কিছু জিনিস কিন্তু তুলে ধরতে বললেই হয়। তো অনুচ্ছেদের জন্য আমি আহামরি বলবো, তুমি যদি অনুচ্ছেদে, যেহেতু তোমাদের পরীক্ষায় থাকবে 10 নাম্বার তো তুমি পাবে না, 9 নাম্বার পাবে 10 থেকে। 10 নাম্বার তোমাকে দিবে না, এটা দেওয়ার কথা না। হতে পারে 1000 খাতার মধ্যে কেউ 10 নাম্বারে 10-এ 10 পায়, এমন হতে পারে আর কি। তাও এটা খুব কঠিন, 10-এ 10 পাওয়া যায় না। তারপরেও তুমি 9 কিভাবে পাবে আমি এটা বলবো, 10 কিভাবে পাবে সেটা বলবো না। তুমি 10-এর মতো লিখলেই 9 পাবে আর কি, এটাই কথা। তো 9 পাবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব, এই অনুচ্ছেদটা তোমরা যদি 2 পৃষ্ঠা সুন্দর করে লিখতে পারো, মানে এত বড় করে না, মোটামুটি করে লিখে, লেখাগুলো ফাঁক দিয়ে সুন্দর করে মোটামুটি লিখে তোমরা যদি 2টা পৃষ্ঠাও লিখতে পারো, তুমি কিন্তু 9 নাম্বার পাবে। অর্থাৎ সেখানে কিন্তু মানে যৌক্তিক লেখা থাকতে হবে, অযথা কিছু লিখলে কিন্তু তুমি 9 পাবে না, ঠিক আছে। আর তোমরা যদি আরও ভালো করে জানো, তুমি 2.5 পৃষ্ঠা লিখতে পারো সর্বোচ্চ। 2.5 পৃষ্ঠার উপরে আমি বলবো না যে অনুচ্ছেদ লেখার জন্য, সর্বোচ্চ 2.5 পৃষ্ঠা, অর্থাৎ 2 পৃষ্ঠা লেখার পর আর একটা অর্ধেকটা পৃষ্ঠা তুমি লিখলে সর্বোচ্চ এটাই হবে, এর থেকে বড় করে লেখার কোনো প্রয়োজন নাই। আবার অনেকেই কি করে, যে যেমন জুলাই বিপ্লব এসেছে 2024, তোমরা এটা হয়তো অনেক স্টুডেন্ট এটা করে থাকে যে সময় আছে, বাংলা দ্বিতীয় দিন, কিছু লেখা না, প্রায় 3 ঘন্টা সময় থাকে, এমসিকিউর জন্য থাকে 30 নাম্বার, এবং 2.5 ঘন্টা থাকে 70 নাম্বারের জন্য লিখিত। তো অনেকেই কি করে যে আরে সময় তো আছে, লিখতে থাকে। কি হয় যে জুলাই বিপ্লব যে একটা অনুচ্ছেদ আসে, সে অনুচ্ছেদ লিখে ফেলে 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা। ভালো করে বুঝবা, 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা কিন্তু সে অনুচ্ছেদ লিখে। তো মাথায় রাখতে হবে, এই 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা অনুচ্ছেদ লিখলে কিন্তু কখনোই তোমাকে 9 থেকে বা 10-এর থেকে বেশি নাম্বার দিতে পারবে না তারা। সর্বোচ্চ না 10-এই কেউ দিল, তুমি যদি কথার কথা 7 পৃষ্ঠা লিখো, শিক্ষক খুশি হলে তোমাকে 10-এই দিল, তো 11 কি তুমি কখনো পাবে না। তো তোমাকে আমি বলবো অবশ্যই এগুলোর জন্য একটা টাইম ফিট করবে বা সেট আপ করবে, যে এতটুকু সময়ের মধ্যে আমি এতটুকু লিখবো। কারণটা হচ্ছে, তুমি যখন বেশি লিখবে, লেখার পরে কিন্তু তোমার শেষে দেখবে যে রচনার জন্য তোমার সময় থাকবে না। রচনা যে তোমাকে লিখতে হবে, সেই সময় তুমি কিন্তু পরীক্ষায় সময় পাবে না। আমরা জানি যে রচনার মধ্যে যেহেতু তোমাদের 20 নাম্বার থাকে, রচনার জন্য তোমাকে কমপক্ষে 20 পৃষ্ঠা লেখা প্রয়োজন 18 থেকে 19 নাম্বার পেতে হলে, আমি যেটা মনে করি, বা যা তোমার শিক্ষকরা যেটা আমি মনে করে। এখন যদি তুমি জুলাই বিপ্লবে বা তোমরা যে অনুচ্ছেদ যেগুলো আসবে, নারী শিক্ষা বলো যেগুলো, এগুলো যদি 5-6 পৃষ্ঠা লেখো, কোনো লাভ আছে? তোমাকে কি স্যার তোমাকে 11 নাম্বার দিবে? তো এগুলো মাথায় রেখে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে হবে। তো আমি আশা করতে পারি তোমাদেরকে বোঝাতে পেরেছি। অবশ্যই এই 5টি অনুচ্ছেদ যারা ভালো করে শিখতে পারবে, ইনশাল্লাহ দাখিল পরীক্ষাতে কিন্তু এখান থেকে কিন্তু একটা কমন থাকবে কিন্তু 2026 সালে, আমি আশা করতে পারি। তো তোমরা ভালো করে এগুলো পড়ো, ইনশাল্লাহ এখান থেকে থাকবে। আর যেভাবে বলেছি লেখার জন্য এভাবে লিখবে, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তো যাওয়ার আগে আমি আবারও বলছি, যারা তোমরা আমাদের চ্যানেলের যে সাজেশনটি বের হয়েছে, তোমরা যারা সেই সাজেশনটি নিতে চাচ্ছ, অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবে। ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।